সো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ভিডিওটা আপনার জন্য অনেক উপকার হবে, কারণ আপনি যদি ডোমেন কিনে থাকেন অথবা ভাবতেছেন আপনি ডোমেন কিনবেন, দুইটার জন্যই আপনার উপকার হবে। কারণ এটির মাধ্যমে যেটি আমি দেখাবো, এটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার যে ডোমেনটা কিনবেন এই ডোমেনটা আগেও কেউ ইউজ করছিল কিনা, বা কে কে মানে কোন সময় ইউজ করছিল তা আপনি দেখতে পারবেন। এবং আরও অনেক কিছু ইনফরমেশন আছে যে এটা কোন নেম সার্ভারে চলতেছে এবং কোন কোম্পানি থেকে কিনা, আপনি সব কিছু এটা একটু দেখতে পারবেন। ওকে, ভেরি ইন্টারেস্টিং, এবং অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, এবং ভিডিও দেখে যদি আপনার কোনো রকম উপকার হয় প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম ভিডিও আমি সামনে আরও আনবো। সো সবার আগে আমি যেটা করব, এখানে নিউ ট্যাব ওপেন করব। এটা সার্চ করার জন্য আমরা যেটা করব, সবার আগে আমরা এটি সার্চ করবো। আগে দেখি আমরা RS স্টোর, যেটি আমাদের ওয়েবসাইট আছে, এটি আমরা ডোমেন সার্চ করব, দেখব আমরা এটা কি ইনফরমেশন পাই। সেটার জন্য আপনি আপনার গুগল ক্রোম যে কোনো কিছু ওপেন করতে পারেন। আমি এটা ওপেন করলাম। ওপেন করার পর সবার আগে আমরা যেটা সার্চ করব, হুইস। ওকে, এটা সার্চ করব। দেন আমরা হুইজ ডোমেন লকআপ এটাতে সার্চ করব। ওকে, এটাতে সার্চ করার পরে দেখেন এখানে এন্টার ডোমেন অর আইপি অ্যাড্রেস। তো আমরা এখানে ডোমেন এন্টার করব। সেটার জন্য আমরা যেটা করব, আমাদের যে ডোমেনটা থাকবে এটা আমি কপি করলাম, অ্যান্ড কপি করার পরে পেস্ট করে আমি সার্চে ক্লিক করলাম। এখন এটা সার্চ করার পরে আমি আমার সব কল ইনফরমেশন দেখতে পারবো, যে আমার ডোমেনের নাম কি। ডোমেনের নাম তো আমরা সার্চ করলামই। এখন রেজিস্টার হয়েছে সিবি জিগি ক্যাম্প নামক একটি কোম্পানি থেকে, অথবা এই নামে। দেন আমরা রেজিস্টার অন, আমাদের যে ডোমেনটা এটা কত তারিখে রেজিস্টার হয়েছে, 2022 সালের 8 তারিখ, 8 মাস 1 তারিখে এটা আমাদের রেজিস্টার হয়েছে, এবং এক্সপায়ার হবে 2023-এর 8 মাসে 1 তারিখ। মানে এবার হচ্ছে প্রায় 3 মাস পরে এক্সপায়ার হবে এই ডোমেনটা, আর কি, সমস্যা নেই। তো আপডেট অন, এটা কোনো রকম আপডেট করা হয়েছে কি না এখানে দেখাইছে। সো এখানে যেটা মেন জিনিস দেখার, আপনাদের নেম সার্ভার আসতেছে। আপনি যেই হোস্টিংয়ে নেম সার্ভারটা ইউজ করছেন, ওই নেম সার্ভার, বর্তমান নেম সার্ভারটা এখন শো হচ্ছে। এবং এখন অর্গানাইজেশন, আপনার এটা কি নামে আমি রেজিস্টার করছি। সো আমার এই ডোমেনটা রেজিস্টার করেছি কি নাম দিয়ে, এটা হচ্ছে rxearncash। এই rxearncash দিয়ে আমি এটা রেজিস্টার করছিলাম, এবং এটা আমার স্টেট দিচ্ছে এবং বিডি কোন কান্ট্রি থেকে রেজিস্টার করা হয়েছে। আচ্ছা, তো এখানে দেখেন আরেকটা জিনিস, এটা কোন জায়গা থেকে এটা মেনলি রেজিস্টার করা হয়েছে, কোন কোম্পানি থেকে এটা রেজিস্টার করা হয়েছে। দেখেন রেজিস্টার সার্ভার, কোন সার্ভার থেকে এটা রেজিস্টার করা হয়েছে, এটা রিসেলার ক্যাম্প সার্ভার থেকে আমাদের এই ডোমেনটি রেজিস্টার করা হয়েছে। আপনি যদি রিসেলার ক্যাম্পে যান, এটা সার্চ করেন, তাহলে এই সার্ভার থেকে আমাদের এই ডোমেনটা আমাদের করা হয়েছে। ওকে, রেজিস্টার করা হয়েছে। কিন্তু আমরা জানি আমরা কিন্তু ডোমেন কিনি পুতুল হোস্ট, নেমচিপ, অন্য কোনো কোম্পানি থেকে, তাই না? এই যদি আমি পুতুল হোস্ট ঢুকি, তাহলে পুতুল হোস্ট থেকে কিন্তু আমার এই ডোমেনটা কিনা। তাহলে আমি যখন সার্চ করলাম, তাহলে এখানে পুতুল হোস্ট না লিখে এটা কেন আসলো, অনেকের কোশ্চেন আছে। সো দেখেন, আমরা যে ডোমেনটা মাত্র সার্চ করলাম, এই পুতুল হোস্ট কিন্তু অন্য কোনো কোম্পানি থেকে রিসেলার ভাবে বা পার্টনারশিপ পাবে ওরা কাজ করতেছে। সো ওরা যখন অর্ডার করে, তখন এখানে থেকে আমরা যখন অর্ডার করি, তখন এখানে এই ওয়েবসাইটে চলে যায় বা এই কোম্পানি থেকে চলে যায়। তো ওরা তখন অ্যাকসেপ্ট করে, যেটা ওটো হয় আর কি, ওটো হওয়ার পরে আমরা এই ডোমেনটা পাই। তো এই সার্ভার থেকে মেনলি আমাদের ডোমেনটা হয়েছে, পারচেস করা হয়েছে। এবং রেজিস্টার ইউআরএল, এই রেজিস্টার ইউআরএলে যদি যান আপনি, এটাতে যদি যান, তাহলে আপনি এটা রেজিস্টার যে ইউআরএল থেকে হয়েছে এটা দেখতে পারবেন। এখানে দেখেন 28,000 IDR .xyz যেটা .com, যেটা এটা হচ্ছে 118.900। তো এটা অনেক দাম, 900 টাকার মতো। ওকে, আপনি দেখতে পারবেন এখানে ডোমেনের প্রাইসগুলা। ওকে, সো এটা হচ্ছে এটা। এখন আমি যেটা আপনাদের দেখাবো, যে আমি বলছিলাম আপনাদের কাছে যে এই ডোমেনটা আরও আগে কোনো সময় ইউজ করা হয়েছে কি না, ওইটা আমরা দেখব। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে, সবার আগে আমি এটা তো ক্লোজ করে দিই, এটাও ক্লোজ করে দিই। সো সবার আগে আপনি একটা নতুন একটা ইয়াতে যাবেন, এবং এখানে যাওয়ার পরে আপনি এখন সার্চ করবেন হুইজ রিকোয়েস্ট, এটা সার্চ করবেন। সার্চ করার পর এই যে দ্বিতীয় নম্বর অপশন আছে ডোমেন হিস্টোরি চেকার, এটাতে ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করার পর এখন যেই ডোমেনটা আপনি সার্চ করতে চাচ্ছেন, যেই ডোমেনটা, আপনি ওই ডোমেনটা সিম্পলি সার্চ করে দিবেন। আমি এখন সার্চ করব ডেভেলপার তাসিন .xyz। এটা যদি আমি গেট হিস্টোরিতে ক্লিক করি, এটা আমার হিস্টোরি দেখতে পারবো। তো এখানে দেখি, এখানে 7টা চেঞ্জ করছি। 7টা চেঞ্জ মানে আমি নেম সার্ভার চেঞ্জ করছি। এবং নেম সার্ভার চেঞ্জ মানে হচ্ছে, ধরেন আমি
বলতে পারেন হোস্টিং চেঞ্জ করছি, অথবা নেম সার্ভার আছে যেগুলো নেম সার্ভার একই হোস্টিংতে চেঞ্জ করা যায়, একই হোস্টিংয়ে নেম সার্ভারগুলো চেঞ্জ করছি। ওকে, এবং এখানে 0 ড্রপস এবং 0 ইয়ার্স, এটাও সমস্যা নাই। এখন দেখেন 2022 সালে আমি এটা রেজিস্টার করা হয়েছে, 2022 সালে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি 10ই অক্টোবর ডোমেন ক্রিয়েটেড, নেম সার্ভার অ্যাডেড। তো এখানে দেখেন ফার্স্টে যে আমি ডোমেনটা রেজিস্টার করছিলাম এবং যে হোস্টিংয়ের সঙ্গে কানেক্ট করছিলাম, ওই হোস্টিংয়ের নেম সার্ভারটা ছিল কিন্তু এটা। এবং 10ই অক্টোবর এটা আমি কিন্তু পারচেস করছিলাম, পারচেস করার পর নেম সার্ভার আমার এটা ছিল। তো এরপরে আমার 23 অক্টোবর মানে 13 দিন পরে আমি আবার একটা নেম সার্ভার চেঞ্জ করি, যেটি হচ্ছে এটি, বা আপনি বলতে পারেন আমি একটা হোস্টিং চেঞ্জ করি। ওকে, দেন এটা চেঞ্জ করার পরে আমি আবার 1 নভেম্বর 2022 সালে চেঞ্জ করছিলাম এই হোস্টিং নেম সার্ভার। দেন আমি 2023 সালে চেঞ্জ করছিলাম, 2023 সালে দেখেন আমি চেঞ্জ করছি একবার, দুইবার, তিনবার, সবগুলো নেম সার্ভার আপনি দেখতে পারবেন এখানে কি কি আমি চেঞ্জ করছি। এখানে দেখেন আমি আগে ছিল পুতুল থেকে আমি আবার চেঞ্জ করছিলাম প্লেন হোস্ট, কারণ পুতুল কিছু আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন না, যেমন ধরেন ডেটিং সাইট করতে পারবেন না। তো আমার ডেমোর জন্য আমি আরেকটা হোস্টিং কোম্পানি দেখছিলাম না। এখন আমার কথা হলো যে এই যে আমি কিনলাম, কেনার পরে এগুলো আমার হিস্টোরি দেখাচ্ছে। ওকে, এটা কিন্তু আমার হিস্টোরি দেখাচ্ছে যে আমি কবে কবে নেম সার্ভার দেখাচ্ছি, নেম সার্ভার ইউজ করছি, এগুলো আমার হিস্টোরি রয়ে গেছে এখানে। সো এখানেও আপনি আবার ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেখতে পারবেন যে কোন সার্ভার থেকে কি কি হয়েছে, মানে কোন কোম্পানি থেকে ক্রিয়েট করেছে। আপনি যদি এখানে সার্চ করেন সেম জিনিসটাই যেটা আমি ওইখানে দেখাইছিলাম, এটাও কিন্তু সেম। দেখেন এটা কিন্তু আমার রিসেলার ক্যাম্প থেকে রেজিস্টার করা হয়েছে। এবং আমাদের শপ থেকে যদি আপনি কোনো কিছু কিনতে চান তাহলে অবশ্যই আমাদের থেকে কিনতে পারেন। এবং আপনার যেটা ইচ্ছা, এখানে আপনি অ্যাপ ডাউনলোড স্ক্রিপ্ট পেয়ে যাবেন, গেমিং টপ স্ক্রিপ্ট পাবেন, টেলিগ্রাম মেম্বার রিডিং স্ক্রিপ্ট পাবেন, এবং আমাদের যে শপের মতো যে থিমটা আছে এটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন, 600 টাকা দিয়ে পেয়ে যাবেন কম দামি। তো এখানে হচ্ছে পপুলার আইটেমের মধ্যে যেটা অনেকজনই পছন্দ করছে আর কি। এখন আমি বলি এখানে দেখেন এখানে আরও অনেক কিছু আছে, যেটা আপনার যেটা মন চায় ওইটা দেখতে পারেন। সো এখানে দেখেন এই দোকান পে গেটওয়ে আছে এবং আরও অনেক কিছু আছে, তো আপনি এখানে ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিও আমি এত দেখলাম, ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, এবং থ্যাংকস ফর ওয়াচিং।